হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 সালের হচ্ছে লাইফ সায়েন্সের পেজ নাম্বার হচ্ছে 31 এর যে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু করে দেবো, সেটা তোমাদের কনসেপ্টগুলোও কিন্তু বুঝিয়ে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। তো দেখো, একের দাগে আছে সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্শিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি কী রকমের চলন? তো এটি হচ্ছে একটা কেমোনেস্টি চলন। তাহলে কী হয় বলো তো? সূর্যশিশিরের যে উদ্ভিদের কোর্শিকাগুলো হচ্ছে পতঙ্গের দেহের সংস্পর্শে আসার ফলে কি হয়? বেঁকে যায়। এবং এটি এক প্রকার কি, এটা হচ্ছে একটা স্পর্শজনিত চলন, যেটা কি হচ্ছে, যেটা হচ্ছে রাসায়নিক উদ্দীপকের প্রভাবে হচ্ছে। এই জন্যই এটাকে আমরা কেমোনেস্টি চলন বলে থাকি। তারপরে মহিলাদের ক্ষেত্রে এফএসএইচ এর ফুল ফর্ম হচ্ছে, তুমি পড়ে রাখবে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। তো এফএসএইচ কোথা থেকে ক্ষরিত হয়? গ্রাফিয়ান ফলিকল থেকে। এফএসএইচ এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, কার উদ্দীপনা যোগায়? এটা হচ্ছে ইস্ট্রোজেনের হচ্ছে যোগায়, ইস্ট্রোজেন। ঠিক আছে, এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন হচ্ছে মহিলাদের ডিম্বাশয়ের হচ্ছে গ্রাফিয়ান ফলিকল থেকে হচ্ছে ক্ষরিত হয়, এবং এটা হচ্ছে কি করে? ইস্ট্রোজেনের হরমোনের কিন্তু ক্ষরণে উদ্দীপনা যোগায়। তারপর 1.3 বলছে, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত দেখা যায়? তো এটা হচ্ছে প্রোফেজ দশায় দেখা যায়, প্রোফেজ দশায়। ঠিক আছে, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশা শেষের দিকে হচ্ছে নিউক্লিয় পর্দা আর নিউক্লিওলাসের অপলুপ্ত ঘটতে কিন্তু শুরু হয়, এবং মেটাফেজ দশায় তা কিন্তু বিলুপ্ত হয়ে যায়। তো এটা প্রোফেজে হবে। তারপরে 1.4 হচ্ছে, নিচের কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপ অনুপাত? F2 জনুর জিনোটাইপ অনুপাত তোমরা এটা ভালো করে মুখস্থ করে নেবে। সেটা কি? 1:2:1। ঠিক আছে, এটা হচ্ছে F2 জনুর হচ্ছে জিনোটাইপ অনুপাত। তারপরে 1.5 প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পগুলির কোনটি আমাদের রাজ্যে অবস্থিত? তো আমাদের রাজ্যে অবস্থিত একটা ব্যাঘ্র প্রকল্পের নাম সুন্দরবন। একদম যে কেউ এটা বলতে পারবে, সুন্দরবন আছে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গের সুন্দরবন। তো এটা তোমরা সুন্দরবন অবশ্যই করে দেবে। পশ্চিমবঙ্গের সুন্দরবন কোথায়? দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনে কিন্তু ব্যাঘ্র প্রকল্প অবস্থিত। তারপরে হচ্ছে 1.6 মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? তো নিয়ন্ত্রিত হয় না বলেছে। তো রোলার জীব, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া নাকি কানের লতি? তো হচ্ছে হিমোফিলিয়া একটি কি? হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ। ঠিক আছে, এটা কিন্তু অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তো এটা হিমোফিলিয়া উত্তর হয়ে যাবে। তারপরে 1.7 বলছে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষার F2 জনিতে ফিনোটাইপের অনুপাত কি? ফিনোটাইপের অনুপাত হচ্ছে 1:2:1। তো এগুলো তোমরা ভালো করে কিন্তু পড়ে রাখবে, কারণ এগুলো ডাইরেক্ট প্রশ্ন দেয়, তো খুবই ইজি, তো ভালো করে পড়বা। তারপরে 1.8 ফার্নের যৌনক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর যনুর অন্তর্গত নয়? তো রেণুধর যনুর অন্তর্গত নয়, সেটা হচ্ছে কি? প্রোথালাস হচ্ছে ইয়ের নাম কি? হচ্ছে ফার্নের লিঙ্গধর যনুর অন্তর্গত। ঠিক আছে, নয়। তো এটা হলো। তারপরে হচ্ছে, কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটবে? তো যদি ক্লোরিনযুক্ত ঘটে তাহলে হচ্ছে জীব বিবর্ধন হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, ক্লোরিনযুক্ত কীটনাশক খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে জীবদেহটা কী হবে? তার ঘনত্বটা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। এই ঘটনাকে আমরা জীব বিবর্ধন বলে থাকি। তারপরে 1.10 বলছে, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি? ল্যামার্কে হচ্ছে আমরা পড়েছিলাম অর্জিত বংশের হচ্ছে বংশানুসরণ, এটা ছিল।
তারপরে দেখে নাও 1-11 বলছে নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে নেয়? এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেটিয়া মিরাবিলা, রেটিয়া মিরাবিলা। তারপরে 1-12 পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি নাম। এটা হচ্ছে খুব সহজ উত্তর এবং প্রতি বছর দেয়, সেটা হচ্ছে কি রেড পান্ডা। রেড পান্ডা পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রাণী। তারপর 1-13 নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? নাইট্রিফিকেশনে হচ্ছে নাইট্রোসোমানাস। নাইট্রোসোমানাস কি অ্যামোনিয়াকে নাইট্রাইটে পরিণত করে। নাইট্রোসোমানাস হচ্ছে অ্যামোনিয়াকে নাইট্রাইটে পরিণত করে, নাইট্রিফিকেশনে কিন্তু অংশগ্রহণ করে। তারপরে 1-14 উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য হচ্ছে কি বেলনাকার লোহিত রক্তকণিকা। ঠিক আছে, তো উটের হচ্ছে লোহিত রক্তকণিকা বেলনাকার হওয়ার কারণে কি হয়, তারা জলশূন্য অবস্থায় রক্ত প্রবাহ কিন্তু বজায় রাখতে পারে। তারপরে দেখো 1-15 তো পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অক্সিজেন। অনেকে ভাববে অক্সিজেন ছাড়া কি হয়, না, কিন্তু অক্সিজেনই অনুপস্থিত ছিল। তারপরে চলে আসবো শূন্যস্থান পূরণ। তো 15টা তোমাদের এমসিকিউ, 15টা এমসিকিউ হয়ে গেল। এবার চলে আসবো হচ্ছে 2-1 দাগে শূন্যস্থান পূরণ। তো দেখো শূন্যস্থান পূরণ প্রথমে আছে আচার্য জগদীশ বসু লজ্জাবতী ও বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক হচ্ছে উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের কোন ধর্মটি প্রমাণ করেন? তো তিনি হচ্ছে উদ্ভিদের হচ্ছে যে সংবেদনশীলতা, উদ্ভিদ যে সংবেদন এটা প্রমাণ করেন, সাড়া দেয়, সংবেদনশীলতা ধর্মটা প্রমাণ করেন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে 2-2 মানুষের মধ্যে দিয়ে মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা কটা হতো? এটা তোমরা মনে রাখবে, অটোজোমের সংখ্যা হতো 88টি। ঠিক আছে, 88। তারপরে 2-3 মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত একটি রোগ। এক্স ক্রোমোজোম, হিমোফিলিয়া, একটু আগে দেখলাম হিমোফিলিয়া, বাকি বাংলাতে আমরা এটা বলা হয় বর্ণান্ধতা, বর্ণান্ধতা বা হিমোফিলিয়া। তারপরে 2-4 আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের কত নম আঙুলের রূপান্তর? এটা হচ্ছে 3 নম্বর আঙুলের রূপান্তর। তারপরে 2-5 নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেটে হচ্ছে রূপান্তরিত হয়? তো নাইট্রোজেন চক্রের হচ্ছে নাইট্রিফিকেশন পর্যায়ে। ঠিক আছে, নাইট্রিফিকেশন উত্তরটা আমি উপরে লিখে দিচ্ছি, স্পেলিংটা দেখো, নাইট্রিফিকেশন পর্যায়ে। তারপরে 2-6 বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে। তো কোন জলের? এটা হচ্ছে বিশুদ্ধ জলের, মানে আমাদের খাবারের জলের কিন্তু অপচয় বেশি ঘটে এই কাজটা করতে। এগুলো হলো। তো এবার দেখো সত্য মিথ্যা আমাদের করতে হবে। তো প্রথমটা আছে ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, এটা সত্য। তারপরে 2-4 হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ক্রসিং ওভার ঘটে না, ক্রসিং ওভার ঘটে না, এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, ক্রসিং ওভার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্যাকাইটিন উপদশায় ঘটে। ঠিক আছে, তো এটা মিথ্যা। তারপর হচ্ছে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন, জিন শব্দটি ব্যবহার করেছিলেন, এটা হচ্ছে কি বলছে, জিন শব্দটি ব্যবহার করেছিলেন, এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, মেন্ডেল তার পরীক্ষাগুলির বর্ণনায় ফ্যাক্টর ব্যবহার করেছিলেন, ফ্যাক্টর। ঠিক আছে, তিনি জিন শব্দটির পরে কে জোহানসেন প্রবর্তন করেছিলেন, তো এটা হচ্ছে পাশে কাটা দিদি মিথ্যা, এটাও মিথ্যা হয়ে যাবে। কে করেছিল? ফ্যাক্টর ব্যবহার করেছিলেন, ফ্যাক্টর, জিন উনি বলেননি। পরে হচ্ছে জোহানসেন হচ্ছে জিন বলেছিল, জিনকে বলেছিল, জিন বলেছিল হচ্ছে জোহানসেন হচ্ছে পরে জিন বলেছিল। এরপরে 2-10 বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে, তো এটা হচ্ছে সত্য। তারপরে হচ্ছে 11 নিষ্ক্রিয় অঙ্গসমূহ অপসারী বিবর্তনকে হচ্ছে নির্দেশ করে, এটা হচ্ছে মিথ্যা,
কারণ নিষ্ক্রিয় অঙ্গসমূহ হচ্ছে অপসারী বিবর্তন করে, অভিসারী না। তারপর হচ্ছে 12টা ক্রোয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে। এটাও কিন্তু মিথ্যা। কারণ কি? কারণ হচ্ছে ক্রোয়েড নয়, এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে সিলিয়ারি পেশি হচ্ছে লেন্সের বক্রতা আকারের পরিবর্তন ঘটিয়ে হচ্ছে চোখের উপযোজনে সাহায্য করে। এগুলো হলো এবার আমাদের তোমাদের শব্দ ছক মেলানো, এটা ইম্পর্টেন্ট, তো এটা আমাদের করতে হবে। তো দেখে নাও, প্রথমে আছে জিবরেলিন। জিবরেলিন কী হবে? জিবরেলিন হবে হচ্ছে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। কে করে? জিবরেলিন। তারপর হচ্ছে শাখা কলম। শাখা কলম কার মাধ্যমে করা হয়? একদম এই যে গোলাপে হচ্ছে শাখা কলম। তারপরে সমসমস্ত অঙ্গ হয়ে যাবে হচ্ছে সমসমস্ত অঙ্গর কি গঠন এক কিন্তু কাজ ভিন্ন। তারপরে কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ হচ্ছে কি হবে? জিনোটাইপ কেমন? জিনোটাইপ হচ্ছে আর স্মল আর এটা হবে না, এটা অনেকে লিখে দেবে, এটা হবে স্মল আর ক্যাপিটাল অয়। জলাভূমি হচ্ছে করে দাও ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। আর থাইমিন ও ইউরাসিল হচ্ছে কি পিরিমিডিন ক্ষারক। তো হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে এই যে একটি বা দুটি বাক্যে উত্তর। প্রথমটা হচ্ছে বিশদী শব্দ আছে গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স এবং হচ্ছে থ্যালামাস। তো আমার যেটা মনে হচ্ছে এটা উত্তরটা একটু অন্য টাইপের হতে পারে। তো আমার মনে হচ্ছে হাইপোথ্যালামাসটাই হচ্ছে বিশদিশ হবে। কারণ দেখো হাইপোথ্যালামাস কি একটা গ্রন্থি, ঠিক আছে, কিন্তু গুরু মস্তিষ্ক, পন্স, থ্যালামাস এগুলো হচ্ছে মস্তিষ্কের অংশ। এক্ষেত্রে হাইপোথ্যালামাসটাই মনে হচ্ছে উত্তর হবে। এই উত্তরগুলো বিভিন্ন হতে পারে, অনেক সময় ভুলও প্রশ্ন দেওয়া থাকে। তো আমি যেটা আমার মনে হলো সেটা তোমাদের বললাম। তারপর হচ্ছে সোয়ান কোষ কোথায় থাকে? সোয়ান কোষ হচ্ছে কোথায় থাকে? সোয়ান কোষ হচ্ছে অ্যাকশনে থাকে। অ্যাকশনে হচ্ছে সোয়ান কোষ থাকে, ঠিক আছে, অ্যাকশনের করে থাকে। আবার যদি আবরণ বলি তাহলে নিউরেলিমা আবরণে থাকে হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে 2-21 বলছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে, লিখতে হবে। তো মাইটোসিস হচ্ছে ভ্রূণমূল, তারপর হচ্ছে মিওসিস কবে? মিওসিস হবে হচ্ছে রেণু মাতৃকোষ। ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে লিখে দেবা, রেণু মাতৃকোষ। 22টা বলছে মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষার থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? তো আমরা এটা জানি, সূত্রটা কি? স্বাধীন বিন্যাস সূত্র। তারপরে 23 সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ হচ্ছে কি? এটা যে তোমার অনেক কিছু উত্তর হয়, তো কানের লতি লিখতে পারবা, কানের লতি, ঠিক আছে। তারপরে হচ্ছে 24 সুন্দরীর পাতাত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা। তো লবণ কি হচ্ছে? লবণ হচ্ছে সুন্দরীর পাতাত্বকে যে লবণ গ্রন্থি সেগুলো কি করে? অতিরিক্ত লবণ হচ্ছে রেচন করে, ঠিক আছে, লবণ রেচন করে দেয়। তারপরে নিচের 4টির বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। তো দেখো এখানে হচ্ছে এসপিএম আছে, ঠিক আছে। এসপিএম এর ফুল ফর্মটা তোমরা পড়বে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এবং হচ্ছে কি আছে? এখানে হচ্ছে এসপিএম আছে, গ্রিন হাউস গ্যাস আছে, আর হচ্ছে ফুসফুসের রোগ। এই তিনটে কি? এই তিনটে হচ্ছে কি বায়ু দূষণের অংশ। বায়ু দূষণের অংশ, সবকটা হচ্ছে এই বায়ু দূষণের অংশ। তারপরে স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নামটা কি? তার নাম হচ্ছে যৌথ বন পরিচালন ব্যবস্থা। আমি লিখে দিচ্ছি এখানটা, তোমরা দেখে নাও, যৌথ বন পরিচালন ব্যবস্থা, ঠিক আছে। তো তোমাদের আমি একদম 31 পেজের একদম যত শর্ট প্রশ্ন ছিল সেগুলো করে দিলাম। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমাদের এবিটিআর কোন পেজগুলোর ভিডিও সবার আগে লাগবে সেটা আমাকে জানাবে, তাহলে আমি সেগুলো তোমাদের জন্য সবার আগে করে দেবো, ঠিক আছে। তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।